আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। চুয়াডাঙ্গার দুটি আসনে প্রত্যাশা পূরণ হয়নি ধানের শীষের। ভোট পুনর্গণনার দাবিতে রংপুর কুষ্টিয়ায় পরাজিত প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ, টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে ব্যারিকেড, ভোগান্তিতে যাত্রীরা। ঋতুরাজের আগমনে চারদিকে রঙের ছোঁয়া, শীতের জীর্ণতা ঠেলে গাছে গাছে নতুন কুড়ি, সুনামগঞ্জের শিমুল বাগানে বসন্ত বরণ উৎসব। রাজশাহী বিভাগে প্রথমবার জাতীয় নির্বাচনে আসন জয়ে 2 অঙ্কের ঘর পেরিয়েছে জামায়াতে ইসলামী। একই সাথে ভোট প্রাপ্তির হারও বেড়েছে। এর ঠিক বিপরীতে 1991 সালের পর থেকে গ্রহণযোগ্য নির্বাচনগুলোতে এই বিভাগে অন্তত একটি আসন নিশ্চিত করলেও এবার জাতীয় পার্টির অর্জন একেবারেই শূন্য। 8 জেলার 39টি আসনের সিংহভাগ দখলে নেওয়া বিএনপির ভোটের হার বেড়েছে। তবে সবশেষ সরকার গঠনের তুলনায় তারা কম আসন পেয়েছে। আর দুই দলের নেতারাই বলছেন, অঙ্কের হিসাব কষার চেয়ে দীর্ঘ সময় পর নির্বাচনী ময়দানে ফেরাটাই গুরুত্বপূর্ণ। দীর্ঘ 39 বছর পর ফের সংসদে বসতে চলেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মুজিবুর রহমান। 1986 সালে রাজশাহী 1 আসন থেকেই তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বয়স তখন ছিল তার কম, সংসদে থাকতেও পারেননি খুব বেশি সময়। আমরা 10 জন এমপি ছিলাম, আমরা 10 জনই একসাথে পদত্যাগ করলাম। তারপরের দিনই জাতীয় সংসদ ভেঙে গেল, এরপরে এরশাদের পতনটা খুব দ্রুত সম্পন্ন হলো। সেদিনকার এমপি নির্বাচনটা ছিল বলতো স্বৈরাচারকে দেশ থেকে বিদায় করা। এবার পরিণত বয়সের এই বিজয়কে এই অঞ্চলের মানুষের জন্য কাজ করার একটি সুযোগ হিসেবে বিবেচনা করছেন তিনি। বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে জামায়াত ডাবল ডিজিট অতিক্রম করে তাদের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি আসন পেয়েছে রাজশাহী বিভাগে। প্রথমবারের মতো এ অঞ্চলের একটি জেলার সবকটি নির্বাচনী আসনে জিতেছে তারা। আমাদের দেশে আল্লাহর হুকুম চলে না, যদি চলতো তাহলে দেশটা খুবই ভালো হতো। সেই হিসাবে আমাদের প্রথম টার্গেটই হচ্ছে যে আল্লাহর বিধিবিধান মতো আমাদের দেশ, সমাজ, জাতিকে পরিচালনা করার চেষ্টা করা। 1991 থেকে 2008 পর্যন্ত বেশিরভাগ নির্বাচনে একটি না একটি আসন পাওয়া জাতীয় পার্টি এবার আসন শূন্য। অন্যদিকে বিএনপি তাদের আগের সর্বোচ্চ সংখ্যক আসন জয়ের রেকর্ড ছাড়াতে না পারলেও উত্তরের এই বিভাগের 39টি আসনের সিংহভাগই তাদের কবজায়। রাজশাহীর সর্বস্তরের মানুষ আমাদের ধানের শীষকে নির্বাচিত করেছে। আমি আশা করছি যে তাদের যে প্রত্যাশা, ইনশাল্লাহ আমরা সব কিছু আমরা পূরণ করবো। আমাদের সরকার, বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া একসময় এই বিভাগ থেকেই সংসদে গিয়েছেন। এবার প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন তার সন্তান, দলটির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের এই উপদেষ্টা মনে করেন, ফলাফল বিশ্লেষণের চেয়ে দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়া এখন তাদের প্রধান কাজ। যারা হচ্ছে চাঁদাবাজ, সে যেই হোক না কেন, যারা জনগণের উপরে করবে, সে যেই হোক না কেন, তাকে কঠোর হস্তে দমন করা। এবং গত 17 বছরে এবং 1.5 বছরে যারা বিভিন্ন জায়গায় জমি দখল করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং একটি সুন্দর রাষ্ট্রীয় পর্দা। সংসদে বসার অভিজ্ঞতা রয়েছে এমন মাত্র 8 জন এবার রাজশাহী বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন। বাদবাকি সবাই নতুন, আর এদের 7 জন হারিয়েছেন এমন প্রার্থীদের যারা আবার কোনো না কোনো সময়ে সংসদে বসার অভিজ্ঞতা অর্জন করেছেন। নতুন পুরনো সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগ থেকে নির্বাচিত এই প্রতিনিধিরা আইন প্রণয়নের পাশাপাশি এ অঞ্চলের উন্নয়নে ভূমিকা রাখবেন, এমনটি প্রত্যাশা করেন ভোটাররা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগে বাজিমাত করেছে জামায়াত জোট। ভোটাররা বলছেন পরিবর্তনের পক্ষে, তারা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন। আগামী 5 বছর জামায়াতের কার্যক্রমের উপরই তাদের ভবিষ্যৎ নির্ভর করবে। বিশ্লেষকরা বলছেন, বিপুল সংখ্যক নারী ও তরুণ ভোটারের অংশগ্রহণ জামায়াত জোটের জয় সহজ করেছে। রংপুর বিভাগের 33টি আসনের 19টিতেই বিএনপিকে হারিয়ে 11 দলীয় ঐক্য জয় পেয়েছে। এর মধ্যে 17 জন জামায়াত এবং 2 জন এনসিপির। ঠাকুরগাঁও 1 আসন ছাড়া বাকি 14টিতেও ভোটের ব্যবধান 5 থেকে 20 হাজারের মধ্যে। লাঙ্গলের দুর্গ হিসেবে পরিচিত রংপুর বিভাগে জাতীয় পার্টির সাথে ভোটের ব্যবধান 90% বেশি।
কিভাবে ভোটারদের মন জয় করলো জামাত। রংপুরে জামায়াতের এত বড় সাফল্যের কারণ কি? দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণ জানালেন শ্রমিক, মজুর, শিক্ষার্থী, গৃহবধূ, ব্যবসায়ী কিংবা পেশাজীবীরা। এবার জামাত কি করতে পারে, এই জন্যই জামাতকে আমরা বাছি নিছি। আশা আছে যে তারা নারীদের প্রতি বেশি গুরুত্ব দিবে। জুলাই বিপ্লবের মাধ্যম দিয়ে তারা আর কি নতুন মুখ চায় আর কি রাষ্ট্রের মধ্যে, সেই কারণেই আর কি সবাই জামাতের প্রতি আর কি ঝুঁকে পড়ছে। সৎ, যোগ্য এবং মানুষের জন্য ভাববে, এই জন্যই জামাতকে বেছে নিচ্ছে। গাইবান্ধার 5টি আসনেও বিএনপির প্রার্থীদের পরাজিত করে জয় পেয়েছে জামায়াত। ভোটের ব্যবধান 14,000 থেকে 1 লাখ পর্যন্ত। নীলফামারীর সবগুলো আসনই পকেটে পুড়েছে জামায়াত। এখানে হেরে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম তুহিনও। আসনগুলোতে ভোটের ব্যবধান 8 থেকে 48,000 পর্যন্ত। জনগণ এবার সুযোগ পেয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে, এই জন্য আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আগামী দিনের জুলাই সনদের ভিত্তিতে যে দেশ পরিচালিত হবে তাদের নেতাকেই তারা নির্বাচন করেছে। দেশের যে সমস্ত জায়গাতে আমাদের উপর বেশি অত্যাচার নিপীড়ন হয়েছে, আমরা লক্ষ্য করেছি যে সেই জায়গাগুলোতেই আমাদের বিজয় বেশি এসেছে। কুড়িগ্রামের 4টি আসনেও বিজয়ী জামায়াত জোট। এখানে এনসিপির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদও হয়েছেন এমপি। বিএনপি চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা তাজভিরুল ইসলামকে হারিয়েছেন জামায়াতের ফরেন পলিসি সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহি। 4টি আসনে বিএনপির সাথে দলটির ভোটের ব্যবধান 7 থেকে 40,000। রংপুরের মানুষ বরাবরই আবু সাইদের বিদ্রোহী থেকে শুরু হয়েছে জুলাই, সুতরাং জুলাই ধারণ করে যারা তাদেরকেই তারা ভোট দিতে চেয়েছে। অনেক সরকারকে দেখেছে, অনেক সংসদ সদস্যদেরকে দেখেছে, এবার তারা জামাতকে বেছে নিয়েছে, তার কারণ যারা বিশ্বাস করে যে জামাত সুষম উন্নয়ন করতে পারবে। রংপুরের 6টি আসনের 4টিতে ভূমিধস বিজয় পেয়েছে জামায়াত, 2টিতে হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদেরের থেকে 1,35,000 ভোট বেশি পেয়ে তাক লাগিয়েছেন জামায়াতের মাহবুবুর রহমান বেলাল। এখানে জোট প্রার্থী আখতার হোসেনও হারিয়েছেন বিএনপি প্রার্থীকে। দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণ জামাত প্রতিনিধিদের দ্বারাই সম্ভব, ফলে তারা তাদের আস্থার জায়গায় আমাদেরকে জায়গা দিয়েছে। জনগণ যে দীর্ঘদিন জামাতের রাজনীতি দেখেছেন, তারা এর মধ্যে 3টা জিনিস পেয়েছেন আমি মনে করি। একটা হলো জামাতের যে যারা আছেন নেতৃবৃন্দ, কর্মীরা, তারা মানুষের কল্যাণে নিবেদিত আন্তরিক ভূমিকা রেখেছেন সবসময়। সাংগঠনিকভাবে শক্তিশালী অবস্থান, জনকল্যাণমূলক কাজের সাথে নারী ও জেনজি ভোটারদের আস্থায় নিতেই জামায়াত জোটে ভোটারদের মনোযোগ ছিল বেশি, বলছে সুশাসনের জন্য নাগরিক সুজন। জামাতের যে মানবিকতা এবং নৈতিকতার যে বয়ানটা তারা খুব সহজে গ্রহণ করেছে, এবং তারা দীর্ঘদিন থেকে যেহেতু নিপীড়িত ছিল, নির্যাতিত ছিল, দমনপীড়নের মধ্যে ছিল, তাদের প্রতি আমার মনে হয় যে সহানুভূতিশীল হওয়ার কারণেই তাদেরকে মানুষ মূলত ভোট দিয়েছে। তাদের রাজনীতি করার কোনো সুযোগ ছিল না। তারা যেটা করেছে সেটা হলো ভিতরে ভিতরে তাদের সাংগঠনিক যে কাঠামোটা সেটা তারা শক্তিশালী করতে পেরেছে, যার ফলে আজকে তাদের এই ফলাফল। আগামী দিনগুলোতে ভোটারদের এই আস্থার প্রতিদান দিতে পারলে উত্তরের এই বিভাগে ভবিষ্যতে জামায়াতের আরও একচ্ছত্র আধিপত্য নিশ্চিত হবে বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।